সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা মতো। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি। আর আজকে অনেক সকাল থেকে কাজে হাত দিলাম, জানো, সকাল সকাল উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছিল। সেই কারণেই সকালে উঠে সংসারের সমস্ত আশিবাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। তো ওই দিক দিয়ে আমার কিন্তু বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে। তারপরে এইদিকে চলে আসলাম উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে দিতে। আর এইদিকে দেখেছো কত পাতা পড়ে, সেই সমস্ত পাতাগুলোই কিন্তু ঝাঁট দিয়ে দিয়ে বাড়ে রাখি। আর জানো তো বন্ধুরা, ওইদিকে না আমি 5টা মতো দোপাটি ফুলের চারা গাছ লাগিয়েছিলাম। ওই যে আমার বর মশাই একদিন দোপাটি ফুলের বীজ ছড়িয়েছিল, সেখান থেকে 5টি চারা দাঁড়িয়েছে। আর জানো তো, মনে হয় বৃষ্টির জলে সমস্ত চারাগুলো মানে বীজগুলো চলে গেছে। তো সেখান থেকে এখন 3টি মতো গাছ বেঁচে আছে আর 2টি গাছ মারা গেছে। যাই হোক, এই দিক দিয়ে কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম জলগুলোকে তুলতে। এখনও কলে সেরকম জল আসেনি, কিন্তু কি বলতো, যদি সকাল সকালে এইগুলো গামলাগুলো ফাঁকা করে রাখতে পারি তাতে করে কিন্তু জল ভরতে আর দেরি হয় না। আর বললাম এখন খুব একটা আসেনি জল, কারণ কি জানো তো, এই যে সকাল সকাল না মানে একটু একটু করে জল পড়ে, তারপর যেই 7টা বাজে তখন ফুল স্পিডে জলটি দেয়, সেই জন্যই বললাম। তো এই দিক দিয়ে চলে আসলাম, থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, ঝটপট করে ধুয়ে নিতে। তো জানো তো বন্ধুরা, লক্ষ্মীমন্ত কিনা আমি জানি না, তবে সকাল সকাল ঘুম থেকে উঠে ভোরবেলায় সংসারের কাজ, তার সাথে রান্না বান্না, ছেলেকে সামলানো, আবারও আমার 2টি ঘর মেনটেন করতে হয়। যেহেতু মাটির ঘর আছে, সেই সমস্ত মাটির ঘরগুলো পরিষ্কার করতে হয়। আর মাটির ঘর সেহেতু জানো তো প্রত্যেক দিনই প্রচুর নোংরা জমে। আর জানো তো বন্ধুরা, যাদের মাটির ঘর খড়ুটে করা মানে তোমার রং করা আছে, তাদের আবার আলাদা ব্যাপার। আমাদের এই মাটির ঘরটা তো বহু পুরনো, তাই জানো তো মাটির ঘরটা থেকে না ভীষণ মাটি খসে। আর এই মাটির ঘরটি হলো প্রায় তোমার 100 বছর আগেকার। জানো, আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা যখন প্রথম বিয়ে হয়ে আসে তার আগে নাকি বানানো, তার জন্যই বললাম। তো এই দিক দিয়ে বাসনগুলো রেখে দিলাম, তারপরে এই দিকে চলে আসলাম এই যে ঝাপটা তুলে নিতে। জানলার মধ্যে ঝাপটা পড়েছিল, সেটাও তুলে নিলাম। আর আজকে দেখো মাটির ঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করছি। তো এটি আমার ঠাম্মা শাশুড়ির মানে বিয়ের সময় বানানো হয়েছিল এই ঘরটি। তো উনি তো অনেক দিনই গত হয়েছেন, আর আমার শ্বশুর মশাইদেরও বেশ বয়স হয়েছে, তাই কিন্তু আমার মনে হয় 100 বছরের পুরনো একেবারে ঘর। এই ঘরটি দেখলে না আলাদাই শান্তি লাগে, জানো। এটি হলো গরিবের এসি রুম আমরা বলি, যেহেতু গরমকালে ভীষণ গরম লাগে, পাকা ঘরে থাকতে পারি না, তখন কিন্তু আমরা এসে এই ঘরটিতে একটু হলেও শুই এবং শান্তি প্রকাশ করি। আর যারা যেন অনেক বড় বড় বিল্ডিং আছে, তারাও যদি আসে না 2-3 তলা বাড়ি, তো ওনারা এসে বলে এই ঘরটায় একটু ঘুমোতে পারলে শান্তি পেতাম, একটু ঘুমোতে দিও তো। বলে যে এসি কি, এসির থেকেও এটি হলো প্রাকৃতিক। তো এরকম করেই প্রশংসা করে। সত্যি ঘরটি ভেঙে ফেলবে যখন বলেছে ডোডোর পাপা, শুনে আমার মনটি অনেক খারাপ, কিন্তু না ভেঙে ফেললেও হবে না, এই মাটি কখন যে কার মাথায় পড়বে তারই ঠিক নাই। যাই হোক, ওই দিক দিয়ে আমার কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ফ্যান ঝরিয়ে রেখে এই দিক দিয়ে কিছু নাইটি, ডোডোর পাপার জামা আর ডোডোর একটি জামা ভিজিয়ে দিয়েছিলাম সার্ফ জলে। সেই জামা কাপড়গুলোই এখন ভালো করে কাচা ধোয়া করে নিচ্ছি। আর এই বর্ষা বাদলে বলে সেরকমভাবে কিন্তু তোমার কাচাকুচি করাই হয় না, তাও যখন টাইম পাই তখন কিন্তু এগুলো কাচাকুচি করতে চলে আসি। আর জানো তো, কাচাকুচি করতে করতে রাস্তা দিয়ে দেখি টোটোতে হর্ন দিচ্ছে। তো আমার শাশুড়ি মা এসে চলে এসছেন, ওনারা তো অনেক দিনই বাড়িতে ছিলেন না, প্রায় 7 দিন হয়ে গেল। ওই ধরো আগের শুক্রবারে গেছিলেন আমাদের সাথে, সে দেখিয়েছিলাম না ব্লগে, আর আজকে বৃহস্পতিবারে এলেন। তো বাড়িতে এসে সবারই একটা আলাদাই শান্তি লাগে। উনি এসে বলছে কি শান্তি লাগছে যেন নিজের বাড়ি বলে কথা। তো ওনার সাথে বসলেন, তো তারপর ওনাদেরকে খেতে দিলাম। আমি অবশ্য জানো আজকে
আজকে সকালে ভাত করিনি। ডোডোর পাপাকে বললাম একবার ফোন করো, দেখো আসবে কি না। কালকে আসার কথা ছিল, এলেন না যেহেতু, না বিকালে আসবে আমি তো ঠিক বলতে পারছিলাম না। তার জন্য ও বলছে থাক, তোমার ভাত তুমি করো, এলে পরে না হয় ভাগযোগ করে খাওয়া যাবে। তো আর ফোনও করেনি, আমারও আর খেয়াল নাই, তাতে করে ভাতও করিনি, ওনাদের চালও নিইনি। তারপর এসেছেন, তো আমি কি করব, ডোডোর স্কুলের অঙ্গনারী স্কুলের খিচুড়ি ছিল, সেই খিচুড়িটি একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তেলের ওপর সাম্বার দিয়ে খেয়ে নিলাম। এতে করে খুব ভালো লাগলো, পেটটাও ভরে গেল। ওতে করে যেন শাশুড়ি মাকেও একটু দিয়েছি, তার সাথে কিন্তু এক মুঠ মতো ভাত ছিল, সেটিও দিয়েছি। তো এতে করে আমাদের শাশুড়ি বৌমার খাওয়াটি কিন্তু সকালের বেশ ভালোই হলো, জমে গেল। তো এদিক দিয়ে চলে এসেছি একেবারেই দুপুরে রান্না বান্না করতে। তেলের ওপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই কলাটাকে বটি করব। এটি খেতে ভীষণ ভাল লাগে যেন। প্রত্যেক দিন কলা আলুর তরকারি ভাল লাগে না, তাই আজ ভাবলাম না, কলাটি যখন আছে তখন এই কলাটি দিয়ে একটু বটি টাইপের কিছু করা যাক, তাই করছি। তো ওই দিক দিয়ে ডোডো তো ঠাম্মা দাদুকে পেয়ে ভীষণ খুশি। এতদিন তো বাড়িতে কাউকে দেখতে পেত না, সারাদিন আমার কাছে থাকতো, তার জন্য ওর মনটা একটু খারাপও ছিল। তো বাড়ির সকলকে পেয়েও তো ভীষণ আনন্দ, ওনাদের সাথেই ব্যস্ত। তারই মাঝে আমি কিন্তু নিজের মতো করে সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর কাল সেদিন তো ডোডোর পাপা অনেক সবজি এনেছে, এতে করে কিন্তু আমার রান্না করাটাও ভীষণ সুবিধা হয়েছে। ঘরে সবজি থাকলে যেন তো মনে হয় যে তোমার কোনো রান্নার টেনশানই থাকে না, যে জানো তো সবজিগুলো থাকলে বেশ একটা করে রান্নার রেসিপি বেরিয়ে যায়। আজকে ডোডোর পাপাকে বললাম ঝিঙে আছে আর কাঁচা কলা আছে, এই দুটোই আজকে রান্না করব, তো এই দুটোর মধ্যে কোনটা করব বলো। ও বলছে তোমার যা ইচ্ছা তুমি করো, তোমার ওপরেই ছেড়ে দিলাম। তো আমি ভাবলাম যে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করি ঝোল ঝোল মতো, তোমার কলাটাই বটি করি। তো ও বলছে হ্যাঁ তাই করো। এতে করে কিন্তু আমার অনেকটাই সুবিধে হলো। চলো রান্না বান্নাগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিই। তারপরে তোমার কলা বটিটা হয়ে গেল, আর এরপরে কড়াইয়ে তেল দিয়ে আবারও ঝিঙে আলুর তরকারি করছি। আর এই রান্নাগুলো যেন একদম আমার কাছে বিয়ের পরই নতুন খাওয়া, বিয়ের আগে কখনোই এই খাবারগুলো আমি টেস্টই করিনি। তো এখন তো নিজেই রান্না করে খাই, ভীষণই ভাল লাগে জানো তো। আর জানো তো যত দিন যাচ্ছে ততই যেন মনে হচ্ছে নিজেকে সংসারের মাঝেই আষ্টে পিষ্টে বেঁধে ফেলছি। আর আমি চাই সারা জীবন এই সংসারটি নিয়েই আগলে ধরে বেঁচে থাকতে। জানি না আমার মতো কার কার এরকমটি মনে হয়। আর ওই দিক দিয়ে দেখেছো আদাগুলোকে ছাড়িয়ে না এখানেই রেখে দিয়েছি। আমি ভাবছি তরকারিটা একটু হয়ে যায়, তারপর বেটে এনে মশলাটা দেবো। আর ওই কলাবটির রেসিপিটি একটু বলবো তোমাদেরকে, তারাও বলছি। এই কলাবটি দেখলেই তো ফোড়ন দিলাম তোমার জিরে আর শুকনো লঙ্কা, তারপর কলা দিলাম, নুন আর হলুদ আর একটু জিরে বাটা দিয়ে ভালো করে ভাজা হওয়ার পর জিরে বাটাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে পরিমাপ মতো জল দেবে, ঢাকা দিয়ে যখন গামাখা হয়ে আসবে তখন তুলে দেবে। তাতে করে কিন্তু তোমার রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এর সাথে চিংড়ি মাছ থাকলে আরোই জমে যেত, মানে সোহাগা আর কি। আর এই দেখো এদিক দিয়ে আমার কিন্তু এই তরকারিটাও হয়ে এসছে, আর ভাত তো হয়ে গেছে। আর ডোডোকে নিয়ে একা একা থাকতে যে কী প্রবলেম হচ্ছিল কাজবাজ করতে, বাড়িতে সবাই আসাতে ভীষণ ভালো হয়েছে। চলো টুক করে একটি কাজ সেরে নিলাম, দেখতেই পেলে তেলটি রেখে দিলাম। এই তেলটি সঞ্চয় করে রাখি যেন, এটিই হলো আমার মানে কি বলবো, যখন অসময়ের সাথী বলা যায়। যাই হোক, কথা বলতে বলতে রান্নাবান্নাও শেষ হয়ে গেল, এখন ডোডোকে নিয়ে বেরিয়ে গেছি। বিকেলবেলায় যে একটু ঝুলন দেখতে যাব, আমাদেরই বাড়ির সামনে ঝুলন বসেছে। আর দেখো যে আমাদের বাড়ির পাড়াটার রাস্তাটা কত সুন্দর ভিউ, চারিদিকে গাছপালা, বাড়ি ঘর, ভালো লাগে খুব যেন। আর ডোডোর মুখে হাসিটা দেখো। তো চলো ঝুলনটা দেখে আবারও বাড়ি এসে পুজো দিয়ে দিচ্ছি, মানে সন্ধ্যা প্রদীপটা জেলে দিচ্ছি। আর প্রত্যেকটা রুলস বাই রুলস ডিউটি করতেও আমার ভীষণ ভালো লাগে। তো ওই দিক দিয়ে কিন্তু ডোডোকে পড়তে বসালাম ওর পাপার কাছে, ওর পাপা আজকে একটু আছে। আর এই দিক দিয়ে আমি কিন্তু আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো ডোডোকে এখন কিন্তু ওর পাপা পড়াচ্ছে, এরপরে আমি ওকে একেবারে দুধ বিস্কুট খাইয়ে নেব, তারপরে রিল্যাক্স। ওকে পড়ানো হয়ে গেলে আলাদাই শান্তি লাগে জানো।
এই দেখো ডোডো এদিক দিয়ে খেলা শুরু করে দিয়েছে বিছানার মধ্যে। প্রত্যেক দিন রাতে এটি হয় আমার ঘরে, চারিদিকে খেলনা ছিটানো থাকে, তারপরে কিন্তু সমস্ত কিছুই পরিষ্কার করি, তারপরে আবারও বিছানা করি, তারপরেই কিন্তু আমরা রাতে শুই। আর ঘরের পরিস্থিতি তো জানোই, এখন বর্ষাকাল, বাইরে জামা কাপড় সেরমভাবে শুকায় না, তাই ঘরে নিয়ে এসে এদিক ওদিক করে কিন্তু মেলে রাখতে হয়। আর ডোডো দেখেছো তোমার টুপলা খেলনা ছিটালো, তারপরে আবারও এই টুপলার খেলনাগুলো বের করে করে এরকম করে ছিটাচ্ছে। আর দেখেছো ওই যে গোল গোল চাকার মতো বিছানায় রাখা আছে না, ওইগুলো আমার শাশুড়ি মা ননদের বাড়ি থেকে নিয়ে এসছেন। তো এইগুলো দিয়ে নাকি ওনারা তাঁত বোনেন, সেই কারণেই নিয়ে আসা হয়েছে এটি। তো এইগুলো নিয়ে ডোডো কিন্তু ভীষণ খেলা করছে, ওইখানে গিয়ে নাকি ও খেলেছিল, আমি ঠিক জানি না। তো এখানে এসে দেখছি ও খেলছে, তো ডোডোর পাপা বলছে হ্যাঁ এগুলো নিয়ে ওখানে ভীষণই খেলা করছিল, তাই মাকে বলেছি এগুলো নিয়ে আসতে। তো চলো, ও খেলা করা হয়ে গেল, এখন গেছে ওর দাদুর ঘরে কিছু খাবার আনতে, দোকানে গেছে। তো সেই কারণে আমি ভাবলাম সেই ফাঁকে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর ও যদি চলে আসে তাহলে কিন্তু ঘরটা আর ভালো করে পরিষ্কার করাই হয় না, সেই কারণে করে নিচ্ছি। আর এই দেখো চলে এসছে এখানে কুচো নিমকি এনেছে, এই নিমকিগুলো খেতে এত অসাধারণ, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। ডোডোও কিন্তু বাটিতে নিয়ে নিয়েছে, আমাদের দুজনের এটাই কিন্তু সন্ধ্যার খাবার ছিল জানো। পরে জানো তো ডোডোর পাপা বাড়ি আসলো, আর আজকে নিয়ে এসছে ভেজিটেবিল চপ, আর ওইদিকে ছিল মাংস ছাঁটের একটা তোমার তরকারি। তো এগুলোই আজকে রাতের খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে নতুন সদস্য হয়ে থেকে যেও, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার ব্লগটি একটু দেখো। তো বন্ধুরা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে কেয়ার করো, দেখা হবে আবারও কোনো একটি নেক্সট ব্লগে। আর দেখেছো কত চিকেন দেওয়া প্লাস মশলা করা, কি যে ভাল লাগে এটি খেতে, কি বলবো তোমাদেরকে। ওকে বাই, সবাই ভালো থেকো।